চকিতে কেটে যায় কয়েক মিনিট। জিহাদ চাচার বাবাও তো অনেক সাহসী, তারপরও উনি বেশ ভয় পেয়ে যান। হঠাৎ নীরবতা ভেঙে শিয়ালটি মানুষের কণ্ঠে বলে ওঠে, কিরে, চিনতে পারছিস আমাকে? সেদিন তো আমাকে খুব হুমকি দিলি যে একা তোর সামনে আসতে। আজকে একাই আসলাম তোর সামনে, এখন কি করবি কর। আমাকে চ্যালেঞ্জ করিস, আমাকে বাহাদুরি দেখাস। আজ দেখবো তোর কত সাহস আর কত দম। তখনই দপ করে হারিকেনের আলো নিভে যায়। ওই অবস্থাতে জিহাদ চাচার বাবা নিজের জীবনের আশাই ছেড়ে দেন। তিনি ভাবেন আর হয়তো পরিবারের সাথে কখনো দেখা হবে না, হয়তো উনি বেঁচে ফিরতে পারবেন না। কিন্তু কোন জীবিত মানুষ কি মৃত্যুকে এত সহজে বরণ করে নিতে চায়? দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ শেষ চেষ্টা করে, আর জীবিত মানুষ বেঁচে থাকার জন্য জীবনের সবকিছু উজাড় করে দেবে, এটাই স্বাভাবিক। তখন জিহাদ চাচার বাবা বলে, আমি যা করেছি ভুল করেছি, আমাকে যেতে দে। আমার পরিবার আছে, সন্তান আছে, আমার কিছু হলে ওদের কি হবে? আমি অন্যায় করছি, আমাকে মাফ করে দে। তখন শেয়াল রূপী অশরীরটি বলে ওঠে, এই বাগানে আমি অনেকেরই সমাধি করেছি, আজ তোর সমাধি করব। এটা শুনে জিহাদ চাচার বাবা চিন্তা করেন, যাই হয়ে যাক, লাঠি তার হাত থেকে উনি ফেলবেন না। এসব ভাবতে ভাবতে শেয়াল রূপী অশরীরীটি গর্জন করে জিহাদ চাচার বাবার উপর হিংস্র জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়ে। ঝাঁপিয়ে পড়ে শেয়াল রূপী অশরীরটি জিহাদ চাচার বাবাকে আঁচড় মারতে থাকে। জিহাদ চাচার বাবা অনেক চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারছিলেন না। শেয়াল রূপী অশরীরটি যখন জিহাদ চাচার বাবার উপর ঝাঁপিয়ে পড়ে, তখন হাতের লাঠিটা পাশে পড়ে গিয়েছিল। এভাবে জিহাদ চাচার বাবাকে আঁচড় মারার এক পর্যায়ে শেয়াল রূপী অশরীরটি তার পেটের বাম সাইডে কামড় বসিয়ে দেয়, সাথে সাথে রক্ত বের হতে থাকে। এমনিতেই জিহাদ চাচার বাবার সারা শরীর আসলে অবস্থা খুব ভালো না, আঁচড় মেরে তো রক্তাক্ত করে ফেলেছে। যন্ত্রণায় কাঁদতে